দেখো ভিজুয়াল ফক্স প্রোর আজকে আমরা প্রোগ্রাম শিখবো, ঠিক আছে। এর আগে আমরা ডাটাবেস নিয়ে দেখেছি যে ডাটাবেস বা টেবিলে কিভাবে ডাটা এন্ট্রি করে সেখান থেকে বিভিন্ন কমান্ডের সাহায্যে ডাটাগুলোকে রিট্রাইভ করা বা এ করা, এগুলো দেখেছি। এবার যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রাম ইজ সেট অফ ইনস্ট্রাকশন বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু ডু এনি স্পেসিফিক টাস্ক ইন কম্পিউটার। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কিছু নির্দেশের সমষ্টি, মানে আমি এমন একটা নির্দেশ দিয়ে রাখবো, সেই নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোগ্রাম। সাপোজ যদি এমএস ওয়ার্ডেই বলি, যে এমএস ওয়ার্ডে দেখবে যে এইখানে অনেকগুলো এই অপশান আছে। এই অপশান যে বোল্ডের কাজ কি, যে কোনো লেখাকে সিলেক্ট করে আমি যখন বিএ ক্লিক করবো এটাতে, তখন লেখাটা মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, তাই না? তাহলে এইটা একটা প্রোগ্রাম। এখানে আই ক্লিক করলে কী হবে, ইটালিক হয়ে যাবে, এটা একটা প্রোগ্রাম। ইউএ ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, এটা একটা প্রোগ্রাম। তাহলে একটা সফটওয়্যার তৈরি করতে গেলে অনেক প্রোগ্রাম লাগে। সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের সমষ্টি, ঠিক আছে। আর প্রোগ্রাম হচ্ছে ইনস্ট্রাকশনের সমষ্টি, নির্দেশের সমষ্টি, ঠিক আছে। তো আগে আমাকে প্রোগ্রাম তৈরি করা শিখতে হবে। ছোটো ছোটো প্রোগ্রাম তৈরি করা শিখলে অনেক, যখন প্রোগ্রাম তৈরি করা শিখে যাব তখন সমস্ত প্রোগ্রামগুলোকে নিয়ে আমি নিজের মতন করে একটা সফটওয়্যার তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আগে প্রোগ্রাম তৈরি করা শিখতে হয়। সেই কারণে প্রথম ধাপে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং কনসেপ্ট, কীভাবে ইনস্ট্রাকশান দিতে হয়, ঠিক আছে, এইগুলো শিখতে হয়। তারপরে পরবর্তীতে গিয়ে আমাদের কী হয়, তখন আমরা সফটওয়্যারের দিকে এগোই। আগে প্রোগ্রাম শিখে তারপরে সফটওয়্যার। প্রোগ্রাম না জানলে তো সফটওয়্যার তৈরি করতে পারবো না, তাই না? আচ্ছা, এমএস ওয়ার্ডের এই যে এই কতগুলো প্রোগ্রাম দেখো, এই হোম ট্যাবের মধ্যে এতগুলো প্রোগ্রাম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, মেলিংস আছে। তাহলে এই সফটওয়্যারটা তৈরি করতে গেলে অজস্র প্রোগ্রাম লেগেছে, প্রচুর প্রোগ্রাম লেগেছে। তাহলে আমাদেরকে প্রোগ্রাম তৈরি করা প্রথমে শিখতে হবে। তো প্রোগ্রাম হচ্ছে ওই যে সেট অফ ইনস্ট্রাকশন বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখন শেখাবো তোমাদের, সেটা হচ্ছে ভিজুয়াল ফক্স প্রো। ভিজুয়াল ফক্স প্রো ছাড়া অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ভিজুয়াল বেসিক আছে, জাভা আছে, পাইথন আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বর্তমানে পাইথনের চাহিদা সব থেকে বেশি এখন, ঠিক আছে। কিন্তু সেই লেভেলে গিয়ে পাইথনটা শেখানো হয়। আচ্ছা, তো ফার্স্ট যে কমান্ডটা এখানে আমরা শিখবো, সেটার কমান্ডটার নাম হচ্ছে মডিফাই কমান্ড। মডিফাই কমান্ড, দিস কমান্ড ইজ ইউজ টু ক্রিয়েট নিউ, নতুন তৈরি করতে পারবে, অথবা এডিট এনি প্রোগ্রাম ওল্ড প্রোগ্রাম ফাইল ইন ভিজুয়াল ফক্স প্রো। অর্থাৎ তুমি পুরনো প্রোগ্রাম ফাইলকে মডিফিকেশান করতে পারবে, আবার নতুন প্রোগ্রাম ফাইলও ক্রিয়েট করতে পারবে যে কমান্ডের সাহায্যে। সেই কমান্ডের নাম হচ্ছে মডিফাই কমান্ড। এবার এটাকে ছোটো করে যখন লিখবে কমান্ড উইন্ডোতে, মডি স্পেস কম, মডি কম লিখলেও হবে, ঠিক আছে। 4টে করে অক্ষর লিখলেই হবে। তো ভিজুয়াল ফক্স প্রো যে প্রোগ্রাম ফাইলটা তৈরি করবে তার এক্সটেনশন নেম হবে .prg। যেমন টেবিলের এক্সটেনশন নাম কী হচ্ছিল, ডিবিএফ হচ্ছিল, .dbf, ঠিক আছে। ডাটাবেস ফাইল এখানে হবে prg, সেভ করলে। তো প্রোগ্রাম ফাইল তৈরি করতে গেলে আমরা এইভাবে ইউজ করব, মডি স্পেস কম দিয়ে একটা নাম দিব প্রোগ্রাম ফাইলের, দিয়ে কী মারবো কিবোর্ড থেকে, এন্টার মারার পর আমাদের একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আমরা প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করব। তো কী প্রোগ্রাম করব সেটা আগে ভাবতে হবে তোমাকে, যে আমি যে প্রোগ্রামটা তৈরি করতে চাইছি সেই প্রোগ্রামটা কী প্রোগ্রাম করতে চাইছি। এখানে আমি একটা প্রোগ্রাম তৈরি করতে চেয়েছি তোমাদের, যে তোমাকে বলা হয়েছে যে তুমি এমন একটা প্রোগ্রাম লেখো, রাইটে প্রোগ্রামটা লেখো, দুটো নাম্বার ইনপুট করবে, ইনপুট 2 নাম্বারস, ঠিক আছে। যে কোনো দুটো নাম্বার ইনপুট করবে, সেই দুটো নাম্বারে তোমাকে দেখাবে যোগ দেখাবে, বিয়োগ দেখাবে, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এবং ডিভিশন হচ্ছে ভাগ। অর্থাৎ ওই দুটো নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে ডিসপ্লে করবে কম্পিউটার, সেই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে এইরকম প্রোগ্রাম করতে গেলে তোমাকে কী করতে হবে, প্রথমত একটা ফাইল নিতে হবে, প্রোগ্রাম ফাইল, নাম দিবে যে কোনো। প্রোগ্রাম ফাইল নেওয়ার পর তার ভিতরে কোডিং লিখতে হবে, ঠিক আছে। কীভাবে কোডিংটা লিখবে সেটা এবার আমি দেখাই। তাহলে ভিজুয়াল ফক্স প্রোতে যাব, এইখানে কী লিখবো আমরা, মডি কম, MODI, মডি স্পেস COMM, কম। একটা ফাইলের নাম দিবে, ফাইলের নাম দিলাম ROICTC 1, ঠিক আছে। এটা নাম দাও ROICTC 1, ক্লিয়ার। এবার ক্লিক করে একটা ফাঁকা ফাইল এসছে। যদি এই নামে কোনো ফাইল থাকতো, এই নামে যদি কোনো ফাইল থাকতো, তাহলে না ওইটা খুলে যেত, ওই ফাইলটাই খুলে যেত, ওর মধ্যে যা লেখা আছে দেখতে পেতে, ঠিক আছে। মানে অলরেডি ওই নামে তৈরি করা আছে। মডিকমে কী হয়, পুরোনো ফাইলকে এডিট করাও যায়, আবার নতুন ফাইল তৈরি করা যায়। যখন ওই নামে কোনো ফাইল থাকবে না তখন সেটা নতুনভাবে তৈরি হবে, আর যদি থাকে তাহলে সেই ফাইলটা খুলে যাবে, তুমি এডিট করে আবার সেভ করতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে PRG, দেখো ROICTC 1.prg প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলে এবার কিছু লেখা আছে, কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কি, দেওয়া নেই। এখানে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে।
তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটো নাম্বার ইনপুট করবে, ঠিক আছে। এখানে ভেরিয়েবল ধরার ব্যাপার আছে, তারপরে সেইগুলোকে কোথায় ইনপুট হবে বলার ব্যাপার আছে। আগে আমি কোডিংটা লিখি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। দুটো নাম্বারকে আমি প্রথমত এ ধরলাম। প্রথমে এক কাজ করবে, ক্লিয়ার কমেন্ট, CLEAR, ক্লিয়ার করব, কারণ আমার যখন প্রোগ্রামটা রান হবে এই কমেন্টের কাজটা ফাস্ট হবে, ঠিক আছে। ক্লিয়ার করলে কি হবে, এই পেছনে যদি কিছু লেখা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার কমেন্টে আমরা এর আগে পরিষ্কার করেছি, ঠিক আছে, পরিষ্কার হয়ে যাবে। এবার কি করব, দুটো ভেরিয়েবল ধরলাম, a সমান 0 আর b সমান 0, অর্থাৎ a এবং b দুটো ভেরিয়েবল ধরলাম, এদের মান হচ্ছে 0। এবার আমি কোথায় কম্পিউটারে ইনপুট করব সেই লোকেশনটা বলতে হবে। লোকেশন বলার জন্য আমি এই সাইনটাকে ইউজ করতে পারি। সাইন 10,10 সে ইনপুট ফার্স্ট নাম্বার, এই কথাটা দেখাবে। এবং নাম্বারটা ইনপুট হবে কার মধ্যে, এ এর মধ্যে, ঠিক আছে। গেট স্পেস এ এর মধ্যে ইনপুট হবে। রো কলম 12,10 সে ইনপুট সেকেন্ড নাম্বার, ডাবল কোটেশন ক্লোজ করে দিই। এটা কার মধ্যে ইনপুট হবে না, তো গেট বি। এখানে আমাকে READ রিড করতে হবে, দুটোকে রিড করার জন্য রিড করতে হবে। এবার আসবে ক্যালকুলেশন পার্ট, ঠিক আছে। ক্যালকুলেশন পার্টে কি হবে, আমাকে দেখাবে দুটো নাম্বারের যোগ, AB এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে যোগ দেখানোর জন্য আমি একটা ভেরিয়েবল যে কোনো ধরতে পারো। ভেরিয়েবল নামগুলো কিন্তু একটা শব্দের মধ্যে হতে হয় এবং নামটা অক্ষর দিয়েই শুরু হতে হবে, নাম্বার দিয়ে ভেরিয়েবল নাম হয় না। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারবো আমরা, ওকে, সেটাকে ভেরিয়েবল বলা হয়। এক মিনিট। আচ্ছা, রিড করলাম। রিড করার পর এবার আমি এইখানে ক্যালকুলেশন করবো। ধরুন এক্স ধরলাম, এক্স সমান a প্লাস বি হবে। ওয়াই ধরলাম, ওয়াই সমান বললাম যে a মাইনাস বি, এ থেকে বি বিয়োগ করবে, অর্থাৎ যোগ আসবে এক্সের মধ্যে, বিয়োগ আসবে ওয়াইয়ের মধ্যে। এক্স ওয়াই এখানে ধরলাম। এবার গুণ এম ধরলাম, এম সমান a ইন্টু বি করে দিলাম। আর ভাগ ডি ধরলাম, ডিভিশন, যে ভাগের জন্য a ডিভাইডেড বি, ঠিক আছে। এইটা করলাম, এইটা হয়ে গেল ক্যালকুলেশন। এবার এই যে তুমি রেজাল্টগুলো পেলে, এ বিতে তুমি কিছু ভ্যালু ইনপুট করলে, এখানে একটা কিছু সংখ্যা লিখলে, এখানে কিছু একটা সংখ্যা লিখবে, তারই যোগ করে এক্সের মধ্যে স্টোর করবে, বিয়োগ করে, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করবে, এ থেকে বি বিয়োগ করবে, a মাইনাস বি করা আছে কিন্তু, ঠিক আছে। তুমি যদি উপরে এ যদি ছোটো লেখো, বি যদি বড় লেখো, তাহলে কিন্তু মাইনাসে আসবে, এটা মাথায় রাখবে, ওকে। আচ্ছা, এ মানে মাল্টিপ্লিকেশান, এতে যা লিখবে বিতে যা লিখবে তার গুণ দেখাবে, এটাতে কি দেখাবে, ভাগ দেখাবে। তাহলে এইটাকে এবার ডিসপ্লে করতে হবে কম্পিউটার স্ক্রিনে। কোথায় ডিসপ্লে করবে, তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, কোথায় ডেটাটা ইনপুট হবে তাকে আমি রিড করলাম, এবার তার ক্যালকুলেশন করলাম, এবার আউটপুট দেখব, ঠিক আছে। আউটপুটটা কোথায় দেখব, সেই সাইন দিই। আমার 12 পর্যন্ত ইনপুট হয়েছে, তাহলে আমি 14তে দেখি, 14,10, এই 12, 10, 14, 10 এগুলো কি একটু পরে বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই 10 সে প্রথমে কি দেখাবে, অ্যাডিশন, তাই তো, ADDITION, অ্যাডিশন ইজ, এখানে প্লাস সাইন দিয়ে কার মধ্যে অ্যাডিশনটা আছে, এক্সের মধ্যে, যোগটা আছে এক্সের মধ্যে। কিন্তু এক্স যেহেতু নাম্বার, পাশাপাশি দুটো অক্ষরকে দেখাতে গেলে এটা অক্ষর এবং এটা অক্ষর হতে হবে, প্লাস সাইন দিয়ে পাশাপাশি দুটোকে দেখাতে গেলে। তাই অক্ষরে কনভার্ট করার জন্য STR বলে একটা ফাংশন আছে, স্ট্রিং, STR মানে হচ্ছে স্ট্রিং, STR কনভার্ট করে দেবো, এটাকে স্ট্রিং হিসাবে ট্রিট করবে, ঠিক আছে। এটা অ্যাডিশন হয়ে গেল, এটাকে কপি করি, 4 বার বসাতে হবে আমাকে, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এবার এখানে 14 জায়গায় দিব আমি, দুটো ঘর বাড়িয়ে দেবো, 16। এখানে অ্যাডিশন হবে না, এখানে হবে সাবট্রাকশান, SUBTRACTION। সাবট্রাকশান কার মধ্যে আছে, ওয়াইয়ের মধ্যে, ওয়াইয়ের মধ্যে সাবট্রাকশান হয়ে গেল। তারপর আছে মাল্টিপ্লিকেশান,
MULTIPLICATION, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা আছে কার মধ্যে? এম এর মধ্যে। এটা 16 জায়গায় কত করলাম? 18। তারপরে আমি এখানে দিলাম 20। এটাতে আছে ডিভিশন, DIVISION, ডিভিশন। ডিভিশনটা আছে কার মধ্যে? ডি এর মধ্যে। ওকে, এই হলো প্রোগ্রাম। এই ইনস্ট্রাকশনটা আমি লিখে রাখলাম। এইরকমভাবে একটা ইনস্ট্রাকশন দিলাম প্রোগ্রামিংয়ে পেজে, এবং সেটা লিখে রাখলাম। লিখে রেখে এইটাকে আমাকে সেভ করতে হবে। এই প্রোগ্রাম ফাইলটার নাম হচ্ছে RYCTC1। এটাকে আবার Ctrl+W তে সেভ অ্যান্ড ক্লোজ হয়, সেভ অ্যান্ড ক্লোজ করে সেভ করে রেখে দিলাম। হয়ে গেল, ওই ইনস্ট্রাকশনটা দিয়ে রেখেছে। এবার এই প্রোগ্রামটাকে তুমি চাইছো দেখতে বা রান করতে, তাহলে রান করার জন্য ডু বলে একটা কমান্ড আছে। ডু কমান্ডে রান হয়, ডু RYCTC1। এবার এন্টার মারি। এবার স্ক্রিনটা ফলো করো, পিছন দিকে দেখো তোমার লেখার জায়গা চলে এসছে। এ আর বি, ইনপুট ফার্স্ট নাম্বার গেট এ, মানে এখানে তোমাকে যে কোনো একটা নাম্বার ইনপুট করতে বলছে, ঠিক আছে? এন্টার মারবা। ইনপুট সেকেন্ড নাম্বার গেট বি, এখানে তুমি একটা নাম্বার এখানে লেখো। এবার এন্টার মারো। তোমাকে দেখো এই জায়গাটায় ভুল আছে, বলছে এই জায়গাটায় ভুল আছে, ঠিক আছে? কি ভুল আছে আমাকে এবার দেখতে হবে যে এই জায়গাটা কি ভুল লিখেছি। ওকে, এটা ক্যান্সেল করে দাও, ক্যান্সেলে ক্লিক করো। এই জায়গাটায় ভুল আছে। কি ভুল আছে? এইখানে আবার ভুল করে @ দিয়েছি আমি, ঠিক আছে? এই @ এখানে বসবে না, প্রথমেই তো @ দেওয়া আছে, এই টা আবার ভুল করে দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো তো? এই টা এখানে বসবে না। আগের সিনট্যাক্সটা দেখো, এখানে প্রথমে বসেছি, এখানে কোনো @ দিয়েছি? দিইনি, তাহলে এটা ভুল করে বসেছি, তাই প্রোগ্রামিং এখানে আমাকে ভুল দেখিয়েছে, ঠিক আছে? তাই টা আমাকে কী করতে হবে? কেটে দিতে হবে। এই টা এখানে বসবে না। Ctrl+W, ঠিক আছে? তাহলে আবার ডু করি। পেছনে যে লেখাটা ছিল, এই ডু করলে ওই আগেই ক্লিয়ার হয়ে যাবে। কী হলো? পরিষ্কার হয়ে গেলো পেছনে যা ছিল। তাহলে ইনপুট ফার্স্ট নাম্বার গেট এ, ইনপুট সেকেন্ড নাম্বার গেট বি। এবার এন্টার মারবো। দেখো এবার দুটো নাম্বারে কি দেখালো? অ্যাডিশান, যোগ 90, 90, সাবট্রাকশান, বিয়োগ করলে 80, গুণ করলে 425, এবং যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 17। 5 17 25 85। ঠিক আছে, তাহলে এটা আমাকে দেখিয়ে দিল। আবার যদি ডু করো, আবার যে কোনো সংখ্যা দাও, দেখো, ঠিক আছে? তুমি যে কোনো সংখ্যা দাও, এখানে হয়তো 25 দিলাম, এখানে যদি 5 দিই, এন্টার মারো, তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে। আবার ডু করো, ডু করো, আবার দেখিয়ে দেবে। তাহলে এটা কি করে হচ্ছে, ঠিক আছে? তুমি এখানে একটা সংখ্যা দাও। এবার এমন একটা সংখ্যা দিচ্ছি, এবার এখানে আমি 6 লিখলাম, ঠিক আছে? এই যে 6 13 3 6 18, 78, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা লিখলাম, এখানে আমাকে তার যোগ বিয়োগ গুণ ভাগ এখানে দেখিয়ে দিল। বড় সংখ্যা যদি প্রথমে যদি ছোটো সংখ্যা লিখো, পরে যদি বড় সংখ্যা লিখো, তাহলে এটা মাইনাসে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখি যে এইটা কি করে হচ্ছে, ইনস্ট্রাকশনটা কি করে হচ্ছে। এইখানে আসো, যখন কোনো সংখ্যা ইনপুট করতে বলবে, যতগুলো সংখ্যা ইনপুট হবে, তোমাকে প্রোগ্রামে বলেছে দুটো সংখ্যা ইনপুট করতে হবে। সংখ্যা ইনপুট করতে হতে পারে, অক্ষর ইনপুট করতে হতে পারে, ডেট ইনপুট করতে হতে পারে। তো যতগুলো ইনপুট থাকবে আমার প্রোগ্রামিংয়ে, ততগুলো আমাকে কি ধরতে হবে? এই ভেরিয়েবল ধরতে হবে। এটা হচ্ছে ভেরিয়েবল। যদি বলা হয় 5টা নাম্বার ইনপুট করো, তাহলে তোমাকে 5টা ভেরিয়েবল ধরতে হবে। আমি 0 ধরবো তখনই যখন কোনো সংখ্যা ইনপুট করব। ওর মান প্রথম অবস্থায় কী থাকবে? 0 থাকবে। সংখ্যার জন্য 0 ধরতে হয়, অক্ষরের জন্য অন্য কিছু ধরতে হবে, ডেটের জন্য আবার অন্য কিছু ধরতে হবে, ঠিক আছে? এবং এইগুলো ইনপুট করার জন্য তোমাকে ভেরিয়েবলগুলো ধরে নিতে হবে, প্রথমেই ধরতে হয়, এটা ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট। তারপরে হচ্ছে সেই ভেরিয়েবলগুলো কোথায় কোথায় কম্পিউটার স্ক্রিনে ইনপুট হবে, সেই লোকেশনটা তোমাকে বলতে হবে। তাহলে আমি এখানে @ দিয়ে 10,10, এই 10,10টা কি? 10 নাম্বার রো এবং 10 নাম্বার কলম। কলমটা দেখো সবার ক্ষেত্রে একই রেখেছি, ঠিক আছে? কলম বলতে এই স্ক্রিনটা যদি ফলো করো, এইখান থেকে এইটা একটা কলম, পুরো একই কলমে আসছে। এই দিকটা দেখো সব সমান হয়ে আছে, ঠিক আছে? আমরা এক্সেল যদি খুলি, ধরে নাও এটা রো কলম আছে। তোমার 10 নম্বর কলম বলতে একটা কলম, দুটো, 3 4 5 6 7 8 9 10, এই 10 নাম্বার কলমে তুমি ইনপুট করছো। কলমটাকে বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 10 নাম্বার কলমে লিখেছো যে এই কথাটা লিখেছো যে ইনপুট ফার্স্ট নাম্বার, এবং গেট এ এখানে দেখাবে ইনপুট ফার্স্ট নাম্বার কথাটা লিখেছো। তারপরে 10 নাম্বার কলম থেকে কটা কলম বাদ দিয়েছি আমি? এই 10 নাম্বার কলমের ওটা কলমটাকে ঠিক রেখে দিয়েছি, যত ইনপুট হবে এই কলমে ইনপুট হবে, সব 10 নাম্বার কলমে ইনপুট হবে। রো নাম্বারটা দেখো, এইটা 10 নাম্বার রো ধরেছি আমি, প্রথমে একটা 10 নাম্বার রো হয়েছে। সাপোজ এটা যদি 10 নাম্বার রো হয়, তারপরে একটা রো বাদ দিয়ে আবার একটা রো ধরেছি আমি, ঠিক আছে? 12 নাম্বারে, তারপরে 13 বাদ দিয়ে 14তে, মানে একটু করে গ্যাপ, এই যে মাঝখানে একটু গ্যাপ চাইছি। কেমন গ্যাপ চাইছি? এই জায়গাটা ফলো করো, দেখো এই ফার্স্ট এটা লেখা আছে, তারপরে একটু গ্যাপ আছে না এখানে?
যদি তুমি 10-এর পরে 11 দিতে তাহলে লেখাটা একদম এই পাশাপাশি চলে আসতো। ঠিক আছে, এইভাবে করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেখানে খুশি করতে পারো। ওকে, তাহলে এই প্রোগ্রামিংয়ে আমরা একটা কলম ফিক্স করে নেব। তুমি 10 নম্বর কলম সেট করে 10-এর জায়গায় যদি 50 করতে, তাহলে এই লেখাটা এইখানে না দেখে একটু এদিকে আসতো, স্ক্রিনের এই মাঝামাঝির দিকে আসতো 50 করে দিলে, অর্থাৎ 50 নম্বর কলমে গিয়ে আসতো। ঠিক আছে, এবং ওই কলমে তুমি যত বড় লিখবে ওইটাই বড় হয়ে যাবে, চওড়াটা বড় হয়ে যাবে। আচ্ছা, আর গেট এ কোনটা? এই যে গেট এ, গেট কমান্ডের সাহায্যে কী হয়, আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলোকে এন্ট্রি করতে পারি। এইটা হচ্ছে গেট এ, এর মধ্যে ইনপুট করবে, এটাকে এ ধরা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে গেট বি। রিড কমান্ডের কাজ কি? এইখানে যে কার্সারটা, আমরা যখন প্রোগ্রামটা রান করি তখন কার্সারটা এখানে সাথে দাঁড়াচ্ছে, যদি রিড না লেখো তাহলে কার্সারটা দাঁড়াবেই না, তোমার এই প্রোগ্রাম চলে আসবে, ওয়েট করবে না। ঠিক আছে, ওয়েট করবে না রিড কমেন্ট না লিখলে, তার জন্য রিড কমেন্টটা তোমাকে দিতে হবে। ওকে, তাহলে ইনপুট করা যদি 5টা ইনপুট থাকে, 5টা ইনপুট লিখে নাও, কোথায় কোথায় ইনপুট হবে পাশেই দিয়ে দিবা। এখানে এই যে এটা তোমার ডবল কোটেশনের মধ্যে এই যে লেখা, এটা মানে কি, এটা হচ্ছে এই মেসেজটা শো করা। সেই কমেন্টের সাহায্যে কি হয়, এই লেখাটাকে ডিসপ্লে করতে পারি। যে ইনপুট ফার্স্ট নাম্বারে যে লেখাটা দেখাচ্ছে, এটা সেই কমেন্টের সাহায্যে কোনো মেসেজকে ডিসপ্লে করা যায়, এই মেসেজটাকে ডিসপ্লে করতে পারছি। ঠিক আছে, যাতে ইউজার বুঝতে পারে যে এখানে কী লিখতে হবে, এটাকে ইনপুট সেই কমেন্টের সাহায্যে আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার 5টা ভেরিয়েবল হোক, 6টা ভেরিয়েবল হোক, একটা ভেরিয়েবল হোক, তুমি ইনপুট করার পর রিড করে নেবা। রিড করার পর হচ্ছে এবার তার কি ক্যালকুলেশন চাইছে। এখানে যেমন এই প্রোগ্রামিংয়ে বলা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ, যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ বলেছি তাই আমি একটাতে যোগ করে নিলাম, অর্থাৎ এ বি যাই ইনপুট করো, এখানে 78 75 ইনপুট করেছি, তার যোগ করে কার মধ্যে স্টোর হচ্ছে, এক্সের মধ্যে স্টোর হচ্ছে। ওয়াইয়ের মধ্যে এ থেকে বি বিয়োগ করে ওয়াইয়ের মধ্যে স্টোর হচ্ছে। এইটাতে এ গণিত বি করে এম এর মধ্যে স্টোর হচ্ছে। এই যে নামগুলো এক্স ওয়াই জেড নামগুলো দিচ্ছি, এগুলো নিজের ইচ্ছে মতন দিবে, একই নাম ডাবল ইউজ হবে না। তাই এখানে যেহেতু এ ধরেছি, আবার এখানে এই জায়গাটাতে এ ধরা হবে না। ঠিক আছে, একই নামে ডাবল ভেরিয়েবল হবে না, তখন বুঝতে পারবে না যে আমি কাকে ধরবো। ওকে, আচ্ছা, এটা ভাগ হলো। এবার এটা ক্যালকুলেশন পার্ট যতটা করার করে নেবে, যত রকমের ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন হতে পারে, ছোটো ক্যালকুলেশন হতে পারে, এটা বড় হতে পারে, ছোটো হতে পারে। ক্যালকুলেশন করে তোমাকে রেজাল্টটা নিয়ে আসতে হবে, এবার ডিসপ্লে করতে হবে স্ক্রিনে। স্ক্রিনের কোথায় ডিসপ্লে হবে, 12 পর্যন্ত তো আমি এখানে ইনপুট করেছি, এবার ডিসপ্লে হচ্ছে আমার 14 নাম্বার রোয়ে, যে এই মেসেজটা দেখাবে, অ্যাডিশন ইজ লেখাটা দেখাবে, এই লেখাটা দেখাচ্ছে অ্যাডিশন ইজ। তাহলে পাশে তো আমাকে এক্সকে দেখতে হবে, কারণ এক্সের মধ্যে অ্যাডিশনটা আছে, কিন্তু এটা হচ্ছে একটা সংখ্যা, আর এই লেখাটা কি, অক্ষর। পাশাপাশি অক্ষর আর অক্ষরই যোগ হয় প্লাস সাইন দিয়ে। ঠিক আছে, তাহলে এটা সংখ্যার সঙ্গে অক্ষর যোগ করতে পারবে না, তার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করলাম, str, স্ট্রিং বলা হয়। ঠিক আছে, এই সংখ্যাটাকে কী করলো, অক্ষরে কনভার্ট করে নিল, তাহলে এইটাকে অ্যাজ এ অক্ষর হিসাবে ট্রিট করলো। ঠিক আছে, দিয়ে পাশাপাশি দুটোকে যোগ করে দেখিয়ে দিল। ঠিক আছে, এইটা তাহলে এইভাবে আমাকে আউটপুটগুলো পরপর দেখতে হবে। রাইট, ঠিক আছে, দিয়ে দেখার পর তোমাকে কী করতে হবে, কন্ট্রোল W করে নিতে হবে, দিয়ে প্রোগ্রামটাকে রান করে দেখতে হবে ঠিকঠাক চলছে কিনা। যদি ভুল থাকে তোমাকে মডিফিকেশন ক্লিয়ার করতে হবে, ডিবাগ করতে হবে, ডিবাগ করার পর আবার সেভ করে আবার রান করতে হবে। ওকে, তো এইখানে দেখো আমি এখানে মানে লিখিয়ে দিয়েছি যে এখানে XYZ হচ্ছে প্রোগ্রাম ফাইলটার নাম। ঠিক আছে, এইখানে এই যে এ ক্লিয়ার এ, এইটা হচ্ছে তোমার ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, তারপরে এইটা হচ্ছে ইনপুট, এইটা যেটা লিখেছি। হ্যাঁ, তুমি দেখো এইভাবেও করতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়েও করতে পারো, ডাবল কোটেশন দিয়েও করতে পারো, মেসেজ ডিসপ্লে করার জন্য যে কোনো একটা ইউজ করতে পারো। আমি ডাবল কোটেশন লিখেছি, এখানে লিখে দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু করা যায়। ওকে, এইটা তারপরে কন্ট্রোল W করার পর কী করতে হবে, ডু করতে হবে। এইরকমভাবে ফার্স্ট একটা প্রোগ্রাম করে দেখলাম যে তোমার ঠিকঠাক আসছে। ঠিক আছে, এবার একটা প্রোগ্রাম করতে বলা হয়েছে এখানে, যে এমন একটা প্রোগ্রাম লেখো, রাইট এ প্রোগ্রাম ইনপুট এনি নাম্বার, এনি মিনস যে কোনো একটা নাম্বার, এখানে একটা নাম্বার ইনপুট হবে। ঠিক আছে, অ্যান্ড ডিসপ্লে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, ওই নাম্বারটার বর্গ এবং বর্গমূল দেখতে চাইছো। ঠিক আছে, তাহলে তুমি কম্পিউটারে যে কোনো একটা নাম্বার ইনপুট করবা, সেই নাম্বারের বর্গ এবং বর্গমূল দেখাবে। ঠিক আছে, এইরকম একটা প্রোগ্রাম করতে বলা হয়েছে। ওকে, তাহলে এই প্রোগ্রামটা লিখতে গেলে আবার তোমাকে প্রোগ্রাম ফাইলে যেতে হবে। তাহলে প্রোগ্রাম ফাইল কোথায় আছে আমাদের, আমি প্রোগ্রাম ফাইল কোথায় করছি জানো, ফক্সপ্রো খুলে নিই এইখানে। তাহলে প্রোগ্রাম ফাইলের নাম দাও একটা, তাহলে প্রোগ্রাম ফাইলের নাম বা প্রোগ্রামের নাম যদি তোমার ভালোভাবে দেওয়া থাকে তাহলে ভালো বুঝতে পারবে। আমি এটা SQR স্কোয়ার নাম দিলাম। ঠিক আছে, এন্টার মারি, দেখি যদি পড়া থাকে তাহলে খুলে যাবে। পড়া আছে, SQR স্কোয়ার মানে করা নাই। তাহলে আমি প্রথমে কি লিখব, ক্লিয়ার লিখব। কেন ক্লিয়ার লিখব, আমার স্ক্রিনে যদি আমি যখন প্রোগ্রামটা রান করবো, যে স্ক্রিনে যে সব লেখাগুলো আছে পরিষ্কার হয়ে যাবে পুরো। ঠিক আছে, প্রোগ্রামটা যখন রান করব,
ক্লিয়ার করলাম, এন্টার মারলাম। এবার কটা ভেরিয়েবল ধরতে হবে? একটাই ধরতে হবে। তুমি এক্স ওয়াই জেড যে কোনো ধরে নিতে পারো, এবিসিডি যে কোনো ধরে নিতে পারো। সবসময় মাথায় রেখে ভেরিয়েবল নাম বড় হতেও পারে, ঠিক আছে? বড় বলতে গিয়ে তুমি হয়তো ধরতে পারো এইরকম যে এস কিউ ইউ আর ই, ঠিক আছে? এরকম ধরতে পারো, এরকম ধরতে পারো, ঠিক আছে? কিন্তু এই নামটা একটা শব্দের মধ্যে হতে হবে, কিন্তু বেশি বড় ধরতে হয় না। বড় ধরতে গেলে কোডিংও আমাকে বড় লাগবে, ঠিক আছে? তাই এ সমান 0 ধরবো না, কি ধরবো? 0ই ধরবো। কেন 0 ধরবো? কারণ নাম্বার ইনপুট হবে, তাই না? তাহলে 0 ধরবো। এবার তো আর ধরার দরকার নেই, যেহেতু একটা নাম্বার ইনপুট করতে বলেছে। কোথায় ইনপুট হবে? লোকেশনটা ট্যাগ করে দিই যে @10, করে দিলাম। এখানে সে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারো। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম যে ইনপুট এনি নাম্বার ডাবল কোটেশন ক্লোজ, ডাবল কোটেশনের ভিতরেই আমি একটা কোলন সাইন, এরকম একটা সাইন দিয়ে দিলাম। এই নাম্বারটা ইনপুট হবে কার মধ্যে? স্পেস দিয়ে এর মধ্যে, ঠিক আছে? গেট এ। এক জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়েছি, এক জায়গায় ডাবল কোটেশন দিয়েছি, হবে না, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিলে থার্ড ব্র্যাকেটই দিতে হবে, ডাবল কোটেশন দিলে ডাবল কোটেশনই দিতে হবে। গেট এ, এর মধ্যে ইনপুট হবে। এবার আমাকে কিন্তু রিড আর ইয়ে রিড, যখন ওই লোকেশন ট্যাগ হয়ে যাবে, ভেরিয়েবল ইনপুটের জায়গা ঠিক হয়ে যাবে, তারপরে এই ক্যালকুলেশন আগে তোমাকে রিড করতে হবে কিন্তু, ঠিক আছে? রিড কমেন্টটাকে ইউজ করতে হবে, রিড। এবার আসছে ক্যালকুলেশন। তাহলে এর মধ্যে তুমি 5 লিখো, 25 লিখো, 6 লিখো, 7 লিখো, তার বর্গ এবং বর্গমূল বার করতে হবে। তাহলে প্রথমে আমরা বর্গ বার করার চেষ্টা করি। তাহলে বর্গ মানে কি? যে সংখ্যাটা ইনপুট হবে সেই সংখ্যা গণিত, সেই সংখ্যা মানিত বর্গ, তাই না? তাহলে আমি বর্গ বার করছি। এস কিউ, হয়তো ভেরিয়েবলে ধরলাম এস কিউ সমান এ ইন্টু এ যদি বলে দিই, তাহলে কিন্তু এস কিউ এর মধ্যে বর্গ বেরিয়ে যাবে, ঠিক আছে? কি করে? এর মধ্যে তুমি 5 লিখলে, তাহলে 5-এর বর্গ 5 5 25, মানে 5 × 5 করে দেবে। যদি 10 লিখো 10 × 10 করে দেবে। বর্গটা সহজে বেরিয়ে গেল। এবার বর্গমূল এস আর ধরলাম স্কোয়ার রুট, ঠিক আছে? বর্গমূলটা কী করে বার করবো? বর্গমূল বার করতে গেলে আমার তো এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবে। তো ভিজুয়াল ফক্স প্রোতে একটা ফাংশন ইউজ হয়, এক্সেলেও আমরা ফাংশন ইউজ করেছি বর্গমূল বার করার জন্য। কী ফাংশন বলতে পারবে? এক্সেলে বর্গমূল লেখা ছিল কোন ফাংশানে? এই ফাংশনটার নাম হচ্ছে SQRT, স্কোয়ার রুট, ঠিক আছে? এই ফাংশন আছে, অটোমেটিক্যালি বর্গমূল বার করে দেয় SQRT, ঠিক আছে? তাহলে বর্গমূল বার করে এস আর এর মধ্যে স্টোর করে রেখে দেবে। এবার এইটাকে আমাকে দেখতে হবে লোকেশনটা কোথায়। আমি দেখতে দিচ্ছি @12,10, ঠিক আছে? সে তাহলে SQURE স্কোয়ার ইজ, মানে বর্গটা হচ্ছে, বর্গটা এর সঙ্গে পাশে দেখতে চাইছি কার মধ্যে আছে? এস আর এর মধ্যে আছে বর্গ। তাহলে এসটিআর যোগ করতে হবে। কেন এসটিআর যোগ করতে হবে? কারণ এটা হচ্ছে তোমার নাম্বার, এটা তো একটা নাম্বার। তাহলে @14,10 সে SQUR স্কোয়ার ROT রুট ইজ স্কোয়ার রুট কার মধ্যে আছে? SQ এর মধ্যে, নাকি? SQ এর মধ্যে, এটাও তো নাম্বার, তাহলে বর্গমূলটাও নাম্বার। তাই এখানে আমাকে STR বলে ফাংশনটাকে ইউজ করতে হবে। নাম্বারের জন্য STR ফাংশন এখানে ইউজ করতে হবে। এবার এটাকে Ctrl W করে দিই। এবার এটাকে ডু করি। এই প্রোগ্রামটা কী করবো আমরা? ডু। দেখি পিছনটা পরিষ্কার হয়ে গেল। ইনপুট এনি নাম্বার, এখানে লিখে দিলাম 5, এন্টার মারো। তাহলে দেখো 5-এর বর্গ 25, ভুল লিখে দিয়েছি নাকি? 5-এর বর্গ 2 দেখাচ্ছে, আর স্কোয়ার রুট বর্গমূল দেখাচ্ছে 25। কি ভুল লিখেছি আমি? প্রোগ্রামটাতে যাই, কি ভুল লিখেছি দেখি। SQ এর মধ্যে আছে বর্গমূল, তাহলে এইটাতে বর্গ, এটা বর্গমূল। SQ এর মধ্যে বর্গ আছে, তাহলে স্কোয়ার মানে বর্গ, তাহলে এখানে এস আর লিখেছি, এটা হবে কি? SQ, আর এটা হবে SR। উল্টোপাল্টা লিখেছি, উল্টোপাল্টা লিখে উল্টোপাল্টা দেখিয়েছি, তাই না? এবার Ctrl W করি। এবার আমরা দেখি প্রোগ্রামটা। ডু করো, আবার ডু করো, এন্টার করো। এখানে ধরো না 25 লিখলাম, তাহলে 25-এর যদি বর্গমূল বলি তাহলে হবে 5, আর বর্গ যদি বলি তাহলে হবে 625। 25কে 25 দিয়ে গুণ করলে 625 হবে, ঠিক আছে? এইটা, তাহলে এইটা হচ্ছে প্রোগ্রাম। এখানে একটা জিনিস হয় কি, তুমি ধরো না কোনো একটা অন্য একটা সংখ্যা 50 লিখলে,
50-এর বর্গ তো বেরিয়ে গেল, কিন্তু বর্গমূল 7 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি 7 7 তে 50 হয়? 49। তাহলে 7 দেখাচ্ছে কেন? রাউন্ড ফিগারে দেখায়, এখানে দশমিকটা আমাকে ডিসপ্লে করছে না। তাই কোনো জায়গায় যদি দশমিককে ডিসপ্লে করতে চাও, প্রোগ্রামিংয়ে একটু মডিফিকেশান করতে হবে তোমাকে। দশমিক দেখতে চাইলে দশমিকটা আসতে পারে কোথায়? বর্গমূলে আসতে পারে, বর্গতে আসবে না, কারণ বর্গতে যা দিবে তাকে তাই দিয়ে গুণ করবে, ঠিক আছে? বর্গমূলে দশমিক আসতে পারে। তখন এর সাথে কমা দিয়ে টোটাল 5টা বা 6টা ডিজিট নিয়ে নাও, তার মধ্যে 2টো দশমিকের ঘর দিয়ে দাও, এরকম করে দাও, 6,2 করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে 6টা ডিজিটের থাকবে, তার মধ্যে 2টো দশমিকের ঘর থাকবে। Ctrl+W, এবার দেখি দেখাচ্ছে কিনা, ঠিক আছে? 50 নিয়েই দেখি আমরা 50, তাহলে দেখো এইরকম হতে পারে, অ্যাপ্রক্স 7.07 হতে পারে, ঠিক আছে? অ্যাপ্রক্স, ঠিক আছে? এটার সঙ্গে আরও চলে আসবে ধরে নাও, যদি বেশি দশমিকের ঘর নেই দেখতে পাবে আরও চলে এসছে। হ্যাঁ, তো এইরকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারি প্রোগ্রামিংয়ে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখানে এই দেখো এ ধরেছি, এটা হচ্ছে বর্গ, আর এটা হচ্ছে বর্গমূল। এই ভেরিয়েবলের নামটা এখানে যেমন এস ধরেছি, ওখানে আমি এস আর ধরেছিলাম বা এস কিউ ধরেছিলাম, তাহলে এরকমভাবে যে কোনো ধরতে পারি। এখানে কি দিয়েছি আমি? 5,2 দিয়েছি, অর্থাৎ 5টা ডিজিটের মধ্যে 2টো দশমিকের ঘর থাকবে, ঠিক আছে? এটা যদি লিখে দাও তাহলে এই পাশে তোমাকে দশমিকের ঘরগুলো দেখাবে, আর না হলে কিন্তু ইন্টিজারে দেখাবে, মানে দশমিক দেখাবে না, পূর্ণ সংখ্যাতেই দেখাবে। যদি দশমিক 5-এর থেকে বড় হয়ে যায় পরেরটা, তাহলে আগের সংখ্যার সঙ্গে যোগ করে না, এরকমভাবে দেখা, দশমিক বাদ দিয়েই দেখাবে। ওকে, তাহলে এটা বর্গ এবং বর্গমূল বার করার প্রোগ্রাম। এইরকমভাবে ধরনের ছোটো 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 প্রোগ্রাম আমাদেরকে করতে হবে, এবং সেই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করতে হবে। এইগুলো কম্পিউটারে কিন্তু করতে হবে প্র্যাকটিস, ঠিক আছে? এই প্রোগ্রামগুলো, যে প্রোগ্রামগুলো লেখা আছে এইগুলো লিখে লিখে করতে হবে। ক্লিয়ার? এবার একটা প্রোগ্রাম করব আমরা। এখানে কি দিয়েছে? রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি ডেট অ্যান্ড ডিসপ্লে দ্য ডে নেম। তুমি একটা প্রোগ্রাম লিখবে, সেই প্রোগ্রামটা হচ্ছে এমন, তুমি কোনো একটা ডেট ইনপুট করবে। এবার ডেট প্রোগ্রামিংয়ে চলে আসে, নাম্বার তো হলো, এবার ডেট দিয়ে, এবং সেটা কী বার ছিল বলে দেবে, ঠিক আছে? ডেটের ক্ষেত্রে কিন্তু তোমাকে কয়েকটা জিনিস এখানে করতে হবে, অন করতে হবে, ঠিক আছে? ডেট প্রোগ্রামিং করতে গেলে ফার্স্ট টাইমও একটা সমস্যা আসে, সেটাও দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমেই আমি প্রোগ্রামিংয়ের কী লিখবো? ক্লিয়ার একটা কমেন্ট ইউজ করবো, ক্লিয়ার। এখানে আবার দেখো ক্লিয়ার একটা কমেন্ট ইউজ করেছি, আবার একটা কমেন্ট ইউজ করছি, আবার একটা কমেন্ট, 3টে কমেন্ট, মানে ভেরিয়েবল ধরেছি এখানে এ। ডেট ইনপুট করতে গেলে দ্বিতীয় বন্ধনী ওপেন ক্লোজ, এটা ডেট, এটাতে ডেট ইনপুট হয়। 0 ধরলে নাম্বার ইনপুট হয়, আর স্পেস ধরলে অক্ষর ইনপুট হয়, ঠিক আছে? স্পেস ধরলে কী হবে? অক্ষর ইনপুট হবে। তাহলে প্রথমে ক্লিয়ার কমেন্ট ইউজ করলাম, তারপরে বললাম সেট ডেট ব্রিটিশ, অর্থাৎ তুমি আমাদের যে ডেটটা ইনপুট করবা সেই ডেটের ফরম্যাটটা হবে ব্রিটিশ ফরম্যাট। ব্রিটিশ ফরম্যাট মানে কি? ডিডি MM YY। আমরা কম্পিউটারে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে MM DD YY থাকে। প্রথমে মাস লিখতে হয়, তারপরে দিন, তারপরে সাল লিখতে হয়, ঠিক আছে? এইটা লিখতে হয়। তো সেইটাকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করলাম, সেট কমান্ডের সাহায্যে কী করতে পারি? ডেট ফরম্যাটটা আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি। এইভাবে যদি লিখে দাও সেট ডেট ব্রিটিশ, তাহলে ফরম্যাটটা ব্রিটিশ ফরম্যাট হয়ে যাবে। প্রথমে DD MM YY লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সেট ডেট ব্রিটিশ, ঠিক আছে, করে নিলাম। সেট সেঞ্চুরি 1, সেঞ্চুরি 1 বলতে কি? সালের যে ঘরটা আমি লিখব 2025, সেঞ্চুরিতে কী হয়? 2টো ডিজিট লিখতে দেখবা, DD MM YY থাকে। সন্ধ্যা, আচ্ছা, সেঞ্চুরিটা হচ্ছে সেট সেঞ্চুরি 1, সেঞ্চুরিটা হচ্ছে যে আমাদেরকে 2টো ডিজিট ইনপুট করতে দেয় সালের ক্ষেত্রে, সেই সালের ডিজিটটাকে 4টে ডিজিট রিচ করার জন্য। হ্যাঁ, মানে আমি যদি 25 লিখি তাহলে 2025 না 1925, সেটা যাতে 1925 লিখতে পারি 4টে ঘর, তার জন্য আমাকে সেঞ্চুরিটাকে অন করতে হবে, ঠিক আছে? এইটা। এবার বাকিটা সেম, যে কোথায় ইনপুট হবে আমরা সেটা বলে দিলাম, অমুক জায়গায় ইনপুট হবে, রিডও করে নিলাম। এবার আছে ফাংশান, যে আমি চাইছি যে ডেটটা ইনপুট করব সেই ডেটটা কি বার। তাহলে এক্সেলের ফাংশানটা হচ্ছে এই যে DOW বলে একটা ফাংশান আছে, DOW জায়গায় CDOW ফাংশানের কাজ হচ্ছে ওই বারটা বলে দেওয়া, ক্যারেক্টার ডে অফ দ্য উইক, ক্যারেক্টার ডে অফ দ্য উইক। শুধু DOW করলে কি হয়? আমরা উইকডে ফাংশানে এক্সেলে দেখেছি, উইকডে ফাংশানের কাজ হচ্ছে আমি কোনো একটা ডেট দিলে সেটা সপ্তাহের কত নাম্বার দিন সংখ্যাটা দেখাতো, মানে আমরা ওই সংখ্যা দেখে বলে দিতে পারতাম যে কী বার। যদি 1 দেখায় তার মানে বুঝে নিতাম ওটা রবিবার, 2 দেখালে সোমবার, এটা বুঝতে পারতাম। কিন্তু আমি চাইছি ওটা রবিবার সোমবার যেন ক্যারেক্টারে দেখায়, যেটা সানডে এটা মনডে দেখায়। এক্সেলে কিন্তু এই ফাংশানটা নাই, কিন্তু ভিজুয়াল ফক্স প্রোতে আছে।
ডিওডব্লিউ মানে হচ্ছে উইকডের কাজ করবে, উইকডের কাজ হচ্ছে শুধু ডিওডব্লিউ। আর যখনই আমি সিডিওডব্লিউ ইউজ করব তাহলে ওটা কি বারও বলে দেবে আমাকে, ক্যারেক্টার ডে অফ দ্য উইক, ঠিক আছে। তাহলে সিডিওডব্লিউতে ডাইরেক্টলি বলে দেবে সেটা কি বার। তাহলে তুমি কোথায় এবার দেখতে চাইছো, এখানে ইজ ওয়াজ কেন বলেছি, যে আগেকার দিলে ওয়াজ, আর কারেন্ট যদি কারেন্ট দাও, ঠিক আছে, বা ইয়ে দাও তাহলে তোমার ইজ হবে, সেই জন্য লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই ডিসপ্লেটা। তারপরে ওই এক্সট্রা এখানে দেখো এসটিআর লাগাইনি, কেন লাগাইনি? হ্যাঁ, এটা তো অক্ষর, সানডে মনডে টুইসডে একটা অক্ষর দেখাবে, তাই না? তার মধ্যে এসটিআর লাগাতে হবে না, পাশাপাশি অক্ষরের সঙ্গে অক্ষরই থাকবে, ঠিক আছে। তা এই প্রোগ্রামটা আমরা এবার করে দেখবো, ঠিক আছে। আমি আপাতত প্রোগ্রামিংয়ের এইটাকে ডাইরেক্টলি কপি করে নিতে পারি, কপি করে নিলাম, ঠিক আছে। আমি প্রোগ্রামিং এখানে ভিজুয়াল ফক্স প্রোতে গিয়ে আমি একটা প্রোগ্রাম ফাইল তৈরি করব, জাস্ট নাম দিব ডে নেম, ডে নেম, ঠিক আছে। কন্ট্রোল ভি করে দিলাম, লেখা হয়ে গেল এটা, ঠিক আছে। এবার কন্ট্রোল ডব্লিউ করে ডু করি, কি দেখায়? প্রথমে একটা সমস্যা দেখাতে পারে, যেটা হচ্ছে ওই ওটাকে অফ করতে হয়, দেখি ওটা দেখাচ্ছে কিনা। ডু দেখাচ্ছে না, আচ্ছা। তাহলে আমি আজকে কত তারিখ? 6 তারিখ, 6/7/2025। দ্য ডে ইজ সানডে, ঠিক আছে। আবার ডু করো, যে কোনো ডেট দেখাও, যে কোনো ডেট। 26/2/2008, 26/2/2008 টিউসডে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো একটা প্রোগ্রাম করলাম যে ডে নেমটা অটোমেটিক্যালি বলে দিচ্ছে, ঠিক আছে। ডু, তাহলে আমি হয়তো বললাম 1/1/2026 বৃহস্পতিবার, ঠিক আছে। 1 জানুয়ারি 2026 সাল হবে বৃহস্পতিবার, ওকে। এইভাবে যে কোনো প্রোগ্রাম করতে পারি। তাহলে প্রোগ্রামটা একবার দেখে নাও, এই দেখো, বোঝা গেল। এই যে সেঞ্চুরিটা অন করেছি বলে আমার কি হচ্ছে, ওইখানে তোমার 4টে ডিজিট আমরা ইনপুট করতে পারছি। আর ব্রিটিশ করেছি বলে ডিডি এমএম ওয়াই ওয়াই ফরম্যাটে ইনপুট করতে পারছি। না হলে কিন্তু যদি এটা না লিখতে উপরে দুটো, তাহলে কিন্তু তোমাকে ওই যা ইনপুট করতে ও প্রথমে মাস ধরবে, তারপরে দিন ধরবে, তারপরে সাল ধরে নেবে, ঠিক আছে। অটোমেটিকলি ওই ধরে ক্যালকুলেশন করবে ও। তাহলে ভিজুয়াল ফক্স প্রোতে ডেট ফরম্যাটটা কি থাকে? ব্রিটিশ না আমেরিকান? ডিফল্ট ফরম্যাটটা কি থাকে? আমেরিকান থাকে। ব্রিটিশ করতে হয় আমাদেরকে, সেট ডেট ব্রিটিশ করলে ব্রিটিশ ফরম্যাট হয়ে যায়, নাহলে আমেরিকান ফরম্যাটেই কাজ করবে ও, ঠিক আছে। এটা প্রশ্ন আসে যে ডিফল্ট ফরম্যাট ভিজুয়াল ফক্স প্রোর কী থাকে, ওটা কিন্তু ব্রিটিশ ফরম্যাটে থাকে, সরি আমেরিকান ফরম্যাটে থাকে, ওটাকে ব্রিটিশ করে নিতে হয়, ওকে। আচ্ছা, এখানে আবার নাম্বার দিয়ে একটা প্রোগ্রাম করেছি, 3টে নাম্বার ইনপুট করবে এবার, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা ডিসপ্লে করে দেখাবে, ম্যাক্স মিন, ঠিক আছে। 3টে নাম্বার ইনপুট করবো, তাহলে 3টে ভেরিয়েবল ধরে নেব, 3টে নাম্বার কোথায় কোথায় ইনপুট হবে সেটা আমরা বলে দেবো, এবং 3টে নাম্বারের মধ্যে বড়কে ছোটোকে কী করে বার করবো, বড় সংখ্যা বার করবো কী করে, ছোটো সংখ্যা বার করবো কী করে। তাহলে আমি প্রোগ্রাম ফাইলটার নাম দিচ্ছি ম্যাক্স মিন, MAX_MIN, এইরকম নাম দিলাম, ঠিক আছে, ম্যাক্স মিন। এখন করাই আছে নাকি? আচ্ছা, 3টে সংখ্যা আমি ইনপুট করছি, A B C। 3টে কোথায় কোথায় ইনপুট হবে, লোকেশান বলে দিলাম, এইখানে A ইনপুট হবে, এখানে B ইনপুট হবে, এখানে C ইনপুট হবে বলে দিলাম। তারপরে কি করলাম, রিড, ওকে। এইখানে দেখো আমি লজিক ইউজ করেছি, একটা ইফ ফাংশন ইউজ করেছি। এক্সেল ইফ ইউজ করেছিলাম তো, এক্সেলে ইফ ইউজ করেছিলাম, এক্সেলেরটা কী হচ্ছিলো, ব্যাকেট দিয়ে ইফ লিখতে হতো, ইফ ব্যাকেট কন্ডিশান ট্রু রেজাল্ট ফলস রেজাল্ট এইভাবে করতে হতো। এখানে কি কথা, ইফ দিয়ে কন্ডিশানটা দিতে হয় এখানে, তারপর রেজাল্টটা এখানে লিখতে হয়, নিচে লিখতে হয়, ঠিক আছে। এবং যতগুলো ইফ দিব ততগুলো লাস্টে কী কথা আমাকে এন্ড ইফ করতে হয়। তাহলে ম্যাক্সিমাম বার করার জন্য বলেছি এই যে 3টে সংখ্যা A B C তুমি যা খুশি লিখলে, এবার সব চেক করবে, শর্ত দিয়ে চেক করবে। ইফ A গ্রেটার দ্যান B, এ যদি B এর থেকে বড় হয়, এ যদি B এর থেকে বড় হয়, এবং A গ্রেটার দ্যান C, এ যদি C এর থেকে বড় হয়, মানে A B অথবা C এর থেকে বড় হয়, B এবং C এর থেকে বড় হয়, A B এবং C এর থেকে যদি বড় হয়, তাহলে বড় তো এই, মানে চেক করছে কম্পিউটার, ওকে চেক করাচ্ছি। যদি A B এবং C এর থেকে বড় হয় তাহলে A বড়, তাহলে ম্যাক্স হবে কে, A। আবার সত্য এলস, যদি B, এবার B এর কাছে আসছে, B যদি A এবং C এর থেকে বড় হয় তাহলে B বড়,
আর এই দুটো যদি না হয় তাহলে কে বড়? সি বড়। হয়ে গেল। এটা কার মধ্যে স্টোর হলো? এম এর মধ্যে। দেখো এম এর ক্ষেত্রে এম এর মধ্যে স্টোর করছি আমরা। তাহলে বড় সংখ্যাটা এইভাবে আমরা বার করে নিতে পারি, এটা লজিক ইউজ করে। এইভাবে ছাড়াও আরেকটাভাবে হয়, ঠিক আছে। ইফটাকে কী করলাম এখানে আমরা? এন্ড ইফ করলাম। একটা লজিক চেক হয়ে গেল বড় সংখ্যা বার করার জন্য। এবার ছোটো সংখ্যা, ছোটো সংখ্যার ক্ষেত্রে ঠিক উল্টে দিব। দেখো ও দুটো ইফ কেন? এখানে একটা ইফ দিয়েছি তাই এখানে একটা ইফ আছে, ঠিক আছে, এন্ড ইফ আছে। দুটো হচ্ছে এখানে হচ্ছে কি, যদি এ বি এর থেকে ছোট অথবা এবং সি এর থেকে ছোট হয় তাহলে এন ধরেছি, এটা ম্যাক্সিমামের জন্য, মিনিমামের জন্য এন ধরেছি, তাহলে এ ছোট। অথবা এলসি মানে হচ্ছে এটা, অথবা বি এ এবং সি এর থেকে ছোট হলে বি ছোট, আর না হলে সি ছোট। এক্ষেত্রে দুটো ইফ আমরা শেষ করেছি। তাহলে এম এর মধ্যে বড় সংখ্যাটাকে পেয়ে যাব আর এন এর মধ্যে ছোটো সংখ্যাটাকে পেয়ে যাব। এবার লোকেশানটা কোথায় দেখব? ম্যাক্সিমাম নাম্বার দেখছি আমরা 16তে এবং মিনিমাম দেখছি 18তে, এবং এম এবং এনকে দেখছি, ঠিক আছে। এবার এটা কন্ট্রোল ডব্লু করি, কন্ট্রোল ডব্লু, এটাকে আমরা ডু করি, ঠিক আছে। এটা কি করলাম আমরা? ডু। তা তিনটে সংখ্যা, যে কোনো তিনটে সংখ্যা দেখো। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 52 এবং সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 3। ওর দেখো বার করে তোমাকে বলে দিল সঙ্গে সঙ্গে যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এটা আর মিনিমাম নাম্বার হচ্ছে এইটা। তাহলে যে লজিকটা ইউজ করলাম ওটা হচ্ছে ইফ দিয়ে ইউজ করলাম, ঠিক আছে। ইফ ছাড়াও তুমি ইউজ করতে পারো। আমি এখানে ইফ দিয়ে করেছি না ইফ ছাড়া করেছি? ইফ ছাড়াই করেছি। দেখো এটা ছোট্ট করে করেছি, ইফ না দিয়েই করেছি। কি করে করেছি? তিনটে নাম্বার পর্যন্ত তো ঠিক আছে। এইখানে ম্যাক্স বলে একটা ফাংশন ভিজুয়াল ফক্স প্রতি ইউজ হয়। ম্যাক্সের কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটাকে বার করে নেওয়া। তাহলে ম্যাক্স এ কমা বি কমা সি, অর্থাৎ এ বি সি এর মধ্যে ইনপুট করব আমি যে তিনটে নাম্বার, সেটা ম্যাক্স ফাংশন বার করে বলে দেবে, এইখানে স্টোর করে দেবে, মানে বড় সংখ্যাটাকে এম এর মধ্যে স্টোর করে দেবে ম্যাক্স ফাংশানে। ওই রকম মিন ফাংশন ইউজ হয়। মিন ফাংশনের কাজ হচ্ছে এন এর মধ্যে স্টোর করে দেবে। তাহলে ম্যাক্স মিন ফাংশন আছে তৈরি করা বলে তোমাকে আর অত বড় লিখতে হলো না, লজিক ইউজ করতে হলো না। যদি না থাকতো তাহলে কিন্তু লজিক ইউজ করতে হতো, ঠিক আছে। তাহলে প্রোগ্রামিং রেজাল্ট ওইভাবেও পাবে, এইভাবেও পাবে, দুইভাবেই পাওয়া যায়। এবার তুমি কোনটা ইউজ করবে। তোমার যদি এই সুবিধাটা থাকে যে প্রোগ্রামকে যত ছোট করতে পারা যায় তত সুবিধা। প্রোগ্রামিং বড় করেও করা যায়, ছোট করেও করা যায়। এবার যে যত ছোট করে করতে পারবে সেই প্রোগ্রামিং তত ফাস্ট হবে, ঠিক আছে। বেশি লিখতে গেলে তো কম্পিউটারকে রিড করতে হবে, ঠিক আছে। আমাদের যে কম্পাইলার থাকে তারা তো পড়বে ওগুলোকে, ওকে। তাহলে এইভাবেও করতে পারো, দুটোই দেখবে, এই লজিকটাকেও দেখবে, বা আমি ফক্সপ্রোতে যেটা দেখালাম সেটাকেও ইউজ করতে পারো, ঠিক আছে। ওটা ইফ দিয়ে। এই তো এবার একটা প্রোগ্রাম করছি, রাইট এ প্রোগ্রাম ক্যালকুলেট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। রাইট এ প্রোগ্রাম সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে আমাদের কি কি ইনপুট করতে হয় সরল সুদ বার করতে গেলে? না, সরল সুদে হচ্ছে আমাদের প্রথমত মূলধন এত টাকার, এত বছরে, এত পার্সেন্ট হারে, কত পার্সেন্ট সুদ সরল সুদ হবে, কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হবে, এই কটা জিনিস ইনপুট করতে। তাহলে ইনপুট করতে হয় পি টি আর, প্রিন্সিপাল, টাইম আর রেট, এই তিনটে জিনিস ইনপুট করতে হবে, তারপরে তার ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে এটা ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো আমি পি ধরেছি, একটা ভেরিয়েবল পি ধরেছি, একটা কি ধরেছি টি, আর একটা আর, তিনটে ভ্যালু আমাকে ইনপুট করতে হবে। কোথায় ইনপুট করবো? তাহলে ইনপুট অ্যামাউন্ট পি এর মধ্যে ইনপুট হবে, টাইম কত বছরের জন্য নিচ্ছে টি এর মধ্যে ইনপুট হবে, এবং কত পার্সেন্ট হারে সেটা আর এর মধ্যে ইনপুট হবে। এবার সিম্পল ইন্টারেস্ট বার করবো। ফর্মুলাটা কি? তো পি ইন্টু টি ইন্টু আর বাই 100, পিটিআর বাই 100, সিম্পল ফর্মুলাটা জানা আছে, তাই পিটিআর বাই 100 করে দেবো। আর আই ধরলাম, মানে আই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে বললাম পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে পাওয়ারের সাইন, তাই না? ক্যারেটটা হচ্ছে পাওয়ারের সাইন। এর আগে আমরা এক্সেলও জেনেছি যে ক্যারেট হচ্ছে পাওয়ার ডিসপ্লে করে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে বাইয়ের সাইন, বাই 100 পাওয়ার টি, এটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট একটা প্রবলেম হয়, প্রবলেম নয়, সুদ আসলে একসাথে দেখায়। এই ফর্মুলাতে তো কী হয়, শুধুমাত্র সুদটাকে দেখায়, আর এটাতে কি হয়, সুদ আসলটাকে দেখায়, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে সুদ আসল একসাথে দেখাবে। তাহলে এখান থেকে আসলটাকে যদি বার করে দিই সুদ আসল থেকে, তাহলে শুধু সুদটাই পাবো আমি। তাই আসল তো আমার প্রিন্সিপালের মধ্যে আছে, পি এর মধ্যে আসলটা আছে। তাহলে আমি সিআই বলে একটা ধরলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এর মধ্যে আবার নিচে আবার করলাম যে আইটা বেরোলো
সুদ আসল একসাথে বেরোলো, সেখান থেকে প্রিন্সিপালটাকে বাদ করে দেবো, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়েছিলাম সেটাকে বাদ করে দিলে আমার শুধু সুদটাকে পেয়ে যাবো এখানে, ঠিক আছে। দিয়ে এইখানে আমি কোথায় কোনটা ডিসপ্লে করবো এটা লিখে দিলাম। এইখানে দেখো 6,2 মানে দশমিকের যদি চলে আসে সংখ্যা তার জন্য এটাও তাই, দশমিক যদি চলে আসে তার জন্য এটা। তাহলে এখানে আমরা একবার দেখে নিই যে আমি প্রোগ্রামটা করলাম ইন্টারেস্ট ক্যালকুলেশন, তাহলে INTEREST ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট বলে লিখলাম। এটা আবার বড় সড়ো করেই করা আছে, দেখি Ctrl+W ডু, মানে প্রোগ্রামিং করাতে করাতে কত রকম কি করা যায় সেগুলো ধরনের করা আছে। খাতায় একরকম লেখা আছে আর এখানে ধরনের করেছে আরেকরকম। এইখানে দেখো ওপরে একটা হেডিং দিয়ে দিয়েছি, কি হেডিং দেওয়া আছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন হেডিং এসছে, এবং ইনপুট অ্যামাউন্ট, ইনপুট ইয়ার, ইনপুট রেট, অ্যামাউন্ট। এখানে দশমিকের ঘরও তুমি লিখতে পারো চাইলে, আমি একক, দশক, শতক, হাজার, অয়ত, লক্ষ, 1 লাখ টাকার। এবার দশমিক দিয়ে যদি লিখবো, মনে করে যে দশমিক দিয়ে তুমি লিখতে পারো যে 1,50,000, ঠিক আছে, এইটা, ঠিক আছে, লিখতে পারো। এত টাকার ক বছরের জন্য, 4.5 বছরের জন্য, ঠিক আছে, কত পার্সেন্ট হারে, 7.5% হারে, এন্টার মারো। দেখো সিম্পল ইন্টারেস্ট কত টাকা হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা হবে, ঠিক আছে। এবং ওপরের লেখাটা বোল্ড করে দেখাচ্ছে, ইন্টারেস্টটা বোল্ড করে দেখাচ্ছে। প্রোগ্রামের ডিজাইনটা একটু অন্যরকম লাগছে না, অন্যরকম লাগছে, ঠিক আছে। কেন অন্যগুলো আছে, এখানে অন্যরকম করা হয়েছে। কী কী চেঞ্জেস আমরা এখানে দেখতে পেলাম দেখে নাও। প্রথমত ওপরে একটা এরকম স্টারের মতন ডট 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 ডাক দেওয়া আছে, তারপরে এই লেখাটা লেখা আছে বোল্ড করে, তারপরে ডাট দেওয়া আছে, তারপরে ইনপুট অ্যামাউন্ট এখানে দশমিকের ঘর দেখতে পাচ্ছি আমরা, আগে দশমিকের ঘর দেখতে পাইনি। রেজাল্টে তো দশমিক এলে আসবে, অটোমেটিক চলে আসবে। আর এখানে একটা এরকম দাগ দিয়ে এইগুলো বোল্ড করে আমাকে রেজাল্টটা দেখতে যাচ্ছে। তো কী করা হয়েছে চেঞ্জেস, একটু ফলো করে নাও এটা ভালো করে। প্রথমেই দেখো আমরা এই দাগগুলো দিয়েছি, ঠিক আছে, কোথায় দিয়েছি দেখো, 6 নাম্বারে একটা দাগ দিয়েছি। 6 নাম্বার বলতে এটাকে যদি 6 নাম্বার রো ধরি, এখানে কিন্তু দেখো সে লিখেছি, সের মধ্যে কিছু না লিখে ডট 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 করে এরকম দাগ দাগ দিয়ে দিয়েছি, বুঝতে পারলে তো, ঠিক আছে। স্টার চিহ্ন দিতে পারো, ডট দিতে পারো, সমান চিহ্ন, এখানে নিচে যেমন সমান চিহ্ন দেওয়া আছে, যে এগুলো কী দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে। এরকম ডিজাইন যে চিহ্ন দেবা সেটাই চলে আসবে ওখানে, ঠিক আছে, যে চিহ্নটা দেবা সেটাই ওখানে চলে আসবে। আচ্ছা, তাহলে 6 তুমি এটা দিয়েছো, আর সাথে কী লিখেছো, তার নিচে এই সাথে কী লিখেছো, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং স্টাইলটা কী করেছো, এখানে স্টাইল দিয়ে দিয়েছো। স্টাইল কী করেছো, বি মানে কী হবে, বোল্ড হবে। স্টাইল বি মানে হচ্ছে বোল্ড হবে, লেখাটা মোটা হবে, ঠিক আছে। নিচেও একটা দাগ দিতে হবে, তাহলে সাথে লিখেছি, 8-এ কী করেছি, এই লেখা এরকম একটা দাগ দিয়ে দিয়েছি, বোঝা গেল। এগুলো ডবল কোটেশনের মধ্যে রেখে দিয়েছি। এবার 10 নাম্বার, এইটা 10 নাম্বারে, 8-এর পর দুটো ঘর বাদ দিয়ে 10 নাম্বারে এই যে ইনপুট 5 নাম্বার গেট পি, এইখানে দশমিক যদি 0 দিয়ে দাও তাহলে এখানে 0.00 চলে আসবে। আর যদি শুধু 0 ধরো তাহলে 0 আসবে না সংখ্যায়। এই যে 7.5 বছরের চাইছিলাম আমি, এরকম তুমি পাবে না, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, পার্সেন্টেজেরও তাই, তাহলে টি ধরেছি, আর ধরেছি, 0 ধরে 0.00 ধরে নিতে পারো, অসুবিধা নেই। কোথায় ইনপুট হবে এইভাবে তুমি ইনপুট লোকেশনটা বলে দিলে, ওকে। এবার রিড, এবার ওই সিম্পল যা আছে তাই, ASPTR/100, এটা সিম্পল হয়ে গেল। এই যে এইটা A = ধরেছি আমি, ওখানে কি ধরেছিলাম, এস ধরেছিলাম বা আই ধরেছিলাম, P × 1+R/100 পাওয়ার টি। আর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য এই যে যেটা বার হলো সেটা থেকে প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা বাদ দেওয়ার পরেই আবার একটা দাগ, এই নিচে যে দাগটা এলো, এই দাগটা, এই 14 পর্যন্ত ইনপুট হচ্ছে, 15 নাম্বার আমি দাগ দিয়ে দিয়েছি, এরকম সমান চিহ্ন দিয়ে দিয়েছি। এই সমান চিহ্নর জায়গায় তুমি যদি অন্য কোনো সাইন ইউজ করো, এখানে যদি অন্য কোনো সাইন ইউজ করো, ধরে নাও আমি কি ইউজ করবো, এই সাইনটা ইউজ করছি, এই সাইনটা ইউজ করছি, তাহলে এইটাই ডিসপ্লে করবে, বোঝা গেল। এখানেও দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছি, কিন্তু স্টাইল বলে একটা কমান্ড ইউজ করেছি। স্টাইল কি রেখেছি আমি, বোল্ড রেখেছি। এই চিহ্নর জায়গায় আমি অন্য একটা চিহ্ন ইউজ করে দিচ্ছি। এখানে কি চিহ্ন ইউজ করে দিলাম, এই চিহ্নটাকে ইউজ করে দিলাম, ঠিক আছে, বেশি হয়ে গেল। Ctrl+W করি, এবার ডু করো, তাহলে কোনো একটা অ্যামাউন্ট লিখো, যে একক, দশক, শতক, হাজার, যারা 5,000 টাকার 5 বছরে 5% হারে সিম্পল ইন্টারেস্ট এত টাকা এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এত টাকা, ঠিক আছে। ওই সাইনটা, এই সাইনটা দিয়ে কতটা ভালো লাগছে না, ঠিক আছে, আগের সাইনটাই ভালো ছিল, এটা চেঞ্জ করে দিই। আমার একটু মোটা মোটা হয়ে যাচ্ছে সাইন, এটা 15 জায়গায় 16 করা যাবে না, তখন একটু নিচে নামাতে হবে, কারণ উপরে ঠেকে ঠেকে যাচ্ছে, তাই মনে হচ্ছে, আরও নিচে নামাতে হবে, বুঝতে পেরেছি তো। তাহলে এটাকে আমি যে সাইনটা দিব, সেই সাইনটা হলো সমান চিহ্নটা দিয়ে দিই,
কন্ট্রোল ডাব্লিউ। এই হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের প্রোগ্রাম। ওকে, আর কি প্রোগ্রাম করব এখানে? আচ্ছা, এবার একটা প্রোগ্রাম লজিক দিয়ে ইউজ করতে হবে, লজিকটাকে শিখতে হবে যে রাইট এ প্রোগ্রাম ইনপুট এনি নাম্বার অ্যান্ড চেক দ্য নাম্বার ইজ ইভেন অর অড। তুমি কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লিখো, নাম্বারটা জোড় না বিজোড়। জোড় বিজোড় আমরা কি করে বার করতে পারি? কোনো একটা সংখ্যা লিখলাম 55, বলে জোড় না বিজোড়? বিজোড়। 78 জোড়। কী করে বললে? 2 দিয়ে ভাগ করলে যেটা মিলে যাবে সেটা জোড়, আর না মিললে বিজোড়। তাহলে এই লজিকটাকে প্রোগ্রামিংয়ে কী করে নিয়ে আসবো? প্রোগ্রামিংয়ে নিয়ে আসছি এইভাবে, দেখো। হ্যাঁ, এই প্রোগ্রামটা করতে গেলে তোমাকে ইফ শিখতে হবে। ইফের জন্য সিনট্যাক্সটা হচ্ছে ইফ শর্ত দিতে হয়, দেন এখানে রেজাল্টটা দিতে হয়, এলস ফলস রেজাল্টটা দিতে হয়। ঠিক আছে, এইভাবে। এইটা হচ্ছে আমার ইফের সিনট্যাক্স। এক্সেলে কি হতো? ইফ কন্ডিশন কমা ট্রু রেজাল্ট কমা ফলস রেজাল্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ। কিন্তু এখানে হচ্ছে ইফটা শেষ হবে কি দিয়ে? এন্ড ইফ দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে সিনট্যাক্স। ইফ শর্ত দিবে, শর্তটা হলো দেন, মানে তখন যদি এটা হয় তখন এটা দেখাবে। ঠিক আছে, ফলস রেজাল্ট, এই ট্রু রেজাল্টটা দেখাবে। যদি ওটা না হয় তাহলে এলসের পরে যেটা লিখবা সেটা দেখাবে। ঠিক আছে, মানে এই কন্ডিশন মানলে প্রথমটা দেখাবে, আর কন্ডিশন না মানলে কোনটা দেখাবে? পরেরটা দেখাবে। ঠিক আছে, এইটা। তাহলে প্রথমেই আমরা কি করে নিলাম? ক্লিয়ার করে নিলাম। ইনপুট নাম্বার গেট এ করে নিলাম। ঠিক আছে, কোথায় নাম্বারটা ইনপুট হবে দিয়ে এটাকে কপি করে নিয়ে আমরা কপি করলাম, প্রোগ্রামিংয়ে চলে যাব। অড ইভেন কী বার করবো আমরা? অড ইভেন। তাহলে ও ডিডি অড, ইভিইএন ইভেন। অড ইভেন করা আছে আমার। ওকে, তাহলে এ সমান আমি 0 ধরলাম, 10,10 ইনপুট এনি নাম্বার, এটা গেট এ করলাম, রিড করে নিলাম। মড বলে একটা ফাংশন আমরা জেনেছিলাম, এক্সেলেও ফক্সপ্রোতেও আছে, ভাগশেষ দেখায়। মড ফাংশনের কাজ কি হয়? ভাগশেষ দেখায়। ঠিক আছে, তাহলে মড এ, 2, এতে যা ইনপুট করলে তাকে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে যদি ভাগশেষ 0 হয় অর্থাৎ মিলে যায়, তাহলে সংখ্যাটা কি? জোড়। ইভেন মানে জোড়। তখন তোমাকে এখানে মেসেজটা দেখিয়ে দিবে দ্য নাম্বার ইজ ইভেন, মানে জোড়। দিয়ে স্টাইলটা কি করলাম? বোল্ড করে দিলাম। ঠিক আছে, আর যদি না হয়, অর্থাৎ 0 যদি না হয়, তাহলে এইটা দেখাবে দ্য নাম্বার ইজ অড, মানে বিজোড়, এবং স্টাইলটাও বি থাকবে। এন্ড ইফ, ইফটা শেষ করেছি, এখানে ইফটা কি শেষ করবো? এন্ড ইফ দিয়ে। তাহলে এইটুকুটা হচ্ছে লজিক আমার। দেখো, এইটা হচ্ছে ট্রু কন্ডিশন, যদি এটা হয় তাহলে এটা দেখাবে, আর এইটা যদি না হয় তাহলে এইটা দেখাবে। অর্থাৎ দুটো রেজাল্ট দিয়েছি, এটা ট্রু রেজাল্ট, এটা ফলস রেজাল্ট। যে কোনো একটা দেখাবে। ইফে কী হয়? যে কোনো একটা দেখাবে। কন্ডিশন মানলে এটা দেখাবে, কন্ডিশন না মানলে এটাকে দেখাবে। ঠিক আছে, এইটা। তাহলে কন্ট্রোল ডব্লিউ, আমি এটাকে ডু করি, ডু অড ইভেন, ডু এন্টার। কোনো একটা সংখ্যা 125, এন্টার মারি, দ্য নাম্বার ইজ অড, বিজোড়, ডু 124, দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, জোর হয়ে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা ইভেন। ঠিক আছে, এটাকে এইভাবেও করতে পারতাম যদি এই যে মড ফাংশন না ইউজ করে একে 2 দিয়ে ভাগ করতাম, a ডিভাইডেড 2 = 0 করেও আশা করি হতো না? একে 2 দিয়ে ভাগ করলে, তাহলে আমি যদি এইটা মড ফাংশন না ইউজ করে আমি যদি এই রকম ইউজ করতাম, দেখি হয় কি না। এই মড ফাংশন এটা না করে এ ভাগের চিহ্ন কোনটা? এইটা তো। তাহলে a বিভক্ত 2 সমান যদি 0 হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। ঠিক আছে, দেখি কন্ট্রোল ডব্লিউ করি, এবার ডু করি, হয় কি না? 121, দ্য নাম্বার ইজ অড, ডু 120। এক্ষেত্রেও কি দেখাচ্ছে? বিজোড় দেখিয়ে দিচ্ছে যে, হ্যাঁ, দুটোতেই বিজোড় দেখাচ্ছে। এ ডিভাইডেড, ও ভাগ করলে তো তোমার হবে না, ভাগ করলে তো 0 আসবে না। মানে ভাগের যে ফলাফল সেটা তো কোনো সময় 0 হতে পারে না। ভাগ করলে তো একটা সংখ্যায় আসে, ভাগফল তো একটা সংখ্যায় আসে, তাই না? ভাগফল তো 0 হবে না। 120 দিয়ে ভাগ করলে তো 60 হয়ে যাবে, তাই? 2 দিয়ে ভাগ করলে 60 হয়ে যাবে, এটা ভাগফল তো আসবে না। আমাকে ভাগশেষটাই 0 করতে হবে, তাই না? মিলে যাওয়াটা চাইছি, ভাগশেষটাই থাকবে, তাই এটা এইভাবে করলে এই সমস্যাটা আসতে হবে। তাই আমাকে ফাংশনটাকে ইউজ করতে হবে, মড ফাংশনটাকে ইউজ করতে হবে, তাহলে ভাগশেষ নিয়ে আসতে হবে কোনো প্রকারে। ঠিক আছে, তাই মডের হচ্ছে ভাগশেষ, তাই আমাকে ভাগশেষ দিয়েই করতে হবে, a, 2। ঠিক আছে,
এইটাতে ঠিক আসবে, কন্ট্রোল ডাব্লু এইটা। তাহলে এবারে করে দেখি 120 ইভেন, ঠিক আছে, ডু 121 অড। ওকে, ওখানে ভাগফলটা চলে আসছে, যে ভাগফল তো 0 হচ্ছে না, কারণ ভাগফল ডিভাইডেড দিয়ে তো ভাগফলই পেয়ে যাচ্ছে ও, ঠিক আছে। এইটা আর কটা হলো প্রোগ্রাম? থাক, এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করো আগে, আজকে যেগুলো করলাম, ঠিক আছে। এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করে পরের দিন লুপ করাবো আমরা, ঠিক আছে। লুপ শিখবো, লুপ লুপ শিখবো। তারপরে এখন প্রোগ্রামিংয়ের ধরনের শেষ নাই, প্রোগ্রামিং সারা বছর চালালে সারা বছরই প্রোগ্রামিং করা যাবে, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিং কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে।